আমি তোমার সামনে হাত জোড় করতে পারতাম, তোমার পায়ে পড়তে পারতাম, কিন্তু আমি জানি তোমার পরিস্থিতি আরো কঠিন। তাহলে আমি বা কি করবো বলুন? একবার অর্জুনের সামনে গিয়ে দাঁড়াও মা, একবার মাথা ঠান্ডা করে শোনো ও কি বলতে চাইছে। ও তো একটা রক্ত মাংসের মানুষ, সে ছোটবেলা থেকে তোমাকেই শুধু ভালোবেসে এসেছে। শুধুমাত্র তোমার জন্য ও নিজের বুকে পাথর রেখে বলে এসেছে ও তোমাকে ছাড়া বাঁচতে পারে। আমি তো জানি, আমি তো দেখতে পাচ্ছি ও পারছে না। তোমার প্রতি ওর গভীর ভালোবাসা ওর দম বন্ধ করে দিচ্ছে, অথচ ও কিচ্ছু বলতে পারছে না তোমায়। আমি চাই না অর্জুনটা খারাপ থাকুক, তাও আবার আমার জন্য। আচ্ছা দীপা, অর্জুন তো কোনোদিনও কারো কোনো ক্ষতি করেনি। আমার একটাই অনুরোধ, ওর কথা ও মন খুলে বলুক, সেই অধিকারটুকু তুমি ওকে দাও। একবার ওর কথা একবার তুমি শোনো, প্লিজ দীপা, একবার। আমার ছেলে মেয়েগুলো তুমি ভালো রেখো মা, শান্তি দিয়ে ওদের জীবনে। অনেকদিন পরে এলেন না কলকাতায়? আচ্ছা, আমরা কি এখন হেলথ ডিপার্টমেন্ট যাচ্ছি? কি হলো? কি হলো স্যার? কি হয়েছে আপনার? আপনি ঠিক আছেন তো? আমাকে বলুন না কি হয়েছে, আমি তো কিছু হেল্প করতে পারি আপনাকে। আপনি একটু চুপ করে থাকতে পারেন না? আমি তো আপনার ভালোর জন্যই। কোনো ভালো করতে হবে না আমার। আপনি বোঝেন না আমি বিরক্ত হচ্ছি? কেন বিরক্ত করছেন আমাকে? তো কথাটা বলে দিলেই আর চিন্তা হয় না। না ভূতে ধরেছে আমাকে, আমাকে ভূতে ধরেছে, বুঝেছেন? এবার যান। আচ্ছা ঠিক আছে, আমি একটু জল নিয়ে আসছি। দাঁড়ান। দীপা, ভাই ভদ্রলোকের সাথে হসপিটালে ঢুকলো কেন? সব ঠিক আছে তো? স্যার স্যার স্যার, কি হলো? কিছু না বলে চলে এলেন? ও, এই হসপিটাল থেকেই জিনিসগুলো নেওয়ার আছে না? এদিকে আসুন, এদিকে আসুন, এদিকে আসুন, কথা না বলে এদিকে আসুন, এদিকে আসুন, এখানে দাঁড়ান চুপ করে। আসুন আসুন আসুন, দাঁড়ান, তাড়াতাড়ি দাঁড়ান এখানে এসে। আমি যেটা বলছি তর্ক না করে শুনুন। আমি ভেতরে যাচ্ছি, যতক্ষণ না বাইরে বেরোবো আপনি এখান থেকে এক পাও নড়বেন না, হসপিটালে ঢুকবেন না। আমরা তো অফিসিয়াল কাজেই এসেছিলাম। অফিসিয়াল নয়, এটা আমার পার্সোনাল কাজ। আমি চাই না আপনি আমার কোনো পার্সোনাল বিষয় হস্তক্ষেপ করুন, আন্ডারস্ট্যান্ড? কিন্তু এই রাস্তাতে কোনো কিন্তু নয়, এখানেই দাঁড়াবেন। ভেতরে গেলে কিন্তু খুব খারাপ হবে। এখানে দাঁড়াবেন, এক পাও নড়বেন না। সবার থেকে দূরে সরিয়ে নিয়েছিলাম নিজেকে। দীপাকে হসপিটালে আসতে দেখে আমার খুব চিন্তা হচ্ছিল, কারোর কিছু হয়নি তো? সবাই ঠিক আছে তো? হে ঠাকুর, সবাইকে তুমি ভালো রেখো। দীপা চলো। সোনার উপা কোথায়? এখানেই আছে, ওরা অর্জুনকে ছাড়তে চাইছিল না। এসো। সোনামার উপমা এখানেই আছে তাহলে? তার মানে আমি যেরকমটা ভাবছিলাম
সেরকমটা নয়, শুধু শুধু চিন্তা করছিলাম আমি। এখানে থাকার আর কোনো মানেই হয় না আমার। এত দূর এলাম, মেয়ে দুটোকে একবার চোখের দেখা দেখবো না? খোকা জাদু, মা কোথায়? ওই তো মা এসে গেছে। অর্জুন দাদি, এবার তুমি মাকে যা বলা বলে দাও। বলে দাও, বলে দাও অর্জুন দাদি। সোনা রূপা, অর্জুন ড্যাডি, আমি ফিরবো না বলেছি বলে দীপা আর আমার মেয়েরা লাইফে এতটা এগিয়ে গেল। সোনা রূপা, চুপ করবি তোরা? অর্জুন ড্যাডি কি এসব কথা? আর যেন তোদের মুখ থেকে এইসব কথা আমি না শুনি। দীপা, কি হলো? কেউ কেউ যেন ছিল এখানে। মানে? হ্যাঁ, আমাদেরকে দেখছিল, আমাদের কথা শুনছিল, কিন্তু এখন নেই। যা, চলে গেল। এখানে থাকলে দীপার কথাগুলো শুনতে পারতো। মানে কি বলছেন আপনি? এসব কথার মানে কি? না মানে এমনি মনে হলো তাই বললাম। অর্জুন দাদি, এবার তুমি মাকে যা বলা বলে দাও। বলে দাও, বলে দাও অর্জুন দাদি। দীপা, আমি তো ভালোই ছিলাম, সবার থেকে দূরে সরে গিয়ে। ঠিক তোমরা যেভাবে ভালো আছো, আমিও ভালোই থাকবো সবার মতো করে। তোমরা যেরকম আছো, আমার ডিসিশনটা ঠিক। আমি দূরে চলে যাও, আমার কাউকে প্রয়োজন নেই। ভালো থাকবো আমি। চলো, চুপ করে আছো কেন? বলো অর্জুন ড্যাডি। মা সোনা রূপা, কি হচ্ছে নাকি? অর্জুন ড্যাডি এই কথা যেন আমি তোদের মুখ থেকে আর না শুনি। তুমি রূপা আর ইংশুকুটিকে যতই বকো না কেন, আমরা অর্জুনকে অর্জুন ড্যাডি বলেই ডাকবো মা। হ্যাঁ মা, আমরা ড্যাডি বলবোই। ও, তোদেরকে এতবার করে বলতে বারণ করছি, তারপরও তোরা আমার কথা শুনবি না? আমাকে কি একটু শান্তিতে থাকতে দিবি না তোরা? দীপা, ওরা ওদের মতন করে বলছে, তুই এতটা কেন? অর্জুন, আমি খোকা জেঠুর কথা এখানে এসেছি। যা কথা বলার আজকেই বলে, আজকেই সব কথা শেষ হয়ে যাক, কিন্তু এরপরে আর না। আমি তোর থেকে কিছু চাই না দীপা, আমি তোকে কিছু একটা দিতে চাই। না, আমি কিচ্ছু নেব না, আমার কিচ্ছু চাই না। সোনা রূপা, বাইরে যাও। দীপা, আমি কিন্তু অন্যায় কিছু বলছি না। অর্জুন দা, আমি যেটা বলেছি সেটাই হবে। সোনা রূপা, যাও, বাইরে যাও। তুই নিজেকে শেষ করার জন্য যা যা করার সবকিছু করছিস দীপা। এতদিন অন্যের কথা শুনে আমি অনেক কিছু করেছি অর্জুন দা, কিন্তু এখন যেটা আমার ঠিক বলে মনে হবে আমি সেটাই করব। আমি তোমাকে আগেও বলেছি, এখনো বলছি, এসব ভালোবাসা টালোবাসা আমি বিশ্বাস করি না, এসব আমি মানি না। আমি মানি, আমার কাছে ভালোবাসার মানে আছে, আর আমি তোকে ভালোবাসি, এটা আমি হাজারবার বলবো। অর্জুন দা, প্লিজ, আমি তোমার কাছে হাত জোড় করছি, বন্ধুত্বটা নষ্ট হয়ে যাবে। বন্ধুত্বটা আছে বলি এত জোর গলায় বলতে পারছি দীপা, তোকে পৃথিবীর সবটুকু দিয়ে ভালোবাসি আমি। না, আমি তোমাকে বলছি এটা হবে না। তাহলে আমিও বলছি, তুই শুনে রাখ, এই ফাগুনে তুই আমার হবি। আমার বিশ্বাস, আমার এই ভালোবাসা তুই বুঝবি। অর্জুন দা, তোর হাসি, তোর বিশ্বাস সব ফেরানোর দায়িত্ব আমি নিলাম দীপা। এসব তুমি কি বলছো? বাচ্চাদের সামনে, গুরুজনদের সামনে এসব? কেন? আমার যা বলার আমি তো পার্টিতেই বলেছি, আর সত্যিটাই বলেছি। আর আমি শুধু তোকে না, আমি তো সোনা রূপাকেও চাই। আর গুরুজনদের আশীর্বাদ ছাড়া আমি তো কিছু করবো না। এই কথাগুলো শোনার জন্য আমাকে বলেছিলে খোকা জেঠু? দীপা, আমি সরি, আমার আর শোনার ক্ষমতা নেই। মা, মা তুমি কোথায় যাচ্ছ? মা, কোথায় যাচ্ছ? দেখলেন তো আঙ্কেল,
আমি কিন্তু আপনার কথা রাখার চেষ্টা করেছি, সবার কথা রাখার চেষ্টা করেছি, ভালোবাসার জোর দেখানোর চেষ্টা করেছি, কিন্তু আশা করি এতক্ষণে বুঝতে পারছেন দীপার মত পাল্টানো অসম্ভব। কি জানো অর্জুন, দীপা যন্ত্রণা পেতে পেতে ওর জীবন থেকে ভালোবাসা জিনিসটাই হারিয়ে ফেলেছে। এত সব কিছুর পরেও আমি কিন্তু তোমাকে বলবো, হাল ছেড়ো না প্লিজ। তো আমি তো কখনোই দীপাকে ওভাবে চাইনি আঙ্কেল। ও যদি বাধ্য হয়ে রাজি হয়েও যায় তাতে তো কোনো লাভ নেই। আমার জেদ দেখে অলরেডি ভাঙাচোরা একটা মানুষ আরো টুকরো টুকরো হয়ে গেল। দেখলেন তো খোকা, তুমি দেখলে তো। তুই অন্তত আমি অন্তত কি এটা বোঝা কি খুব কঠিন যে সূর্য ছাড়া দীপা কখনোই কাউকে মেনে নিতে পারবে না? পারবে, ঠিক পারবে অর্জুন। রূপা, এনাফ। বড়দের মাঝখানে আর পাকা পাকা কথা বলবে না। রূপা তো ছোট থেকেই পাকা, তাই বড়দের সব কথার মধ্যে থাকে, সব বোঝে। অত বুঝতে হবে না। একটু সময় দাও অর্জুন, মা তোমাকে ঠিক বুঝতে পারবে। তবে সোনা রূপা এবার তোমাকে সত্যিকারের ড্যাডি বানিয়ে ড্যাডি বলে ডাকবে, তুমি দেখো।